পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে গ্রেপ্তারে এবার ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করতে নির্দেশনা দিয়েছে আদালত। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্য, জাল জালিয়াতিতে সেঞ্চুরি হাঁকানো বেনজির আহমেদ শেখ হাসিনা আমলে অল্প দিনেই ফুলে ফেপে ওঠেন। এত অভিযোগ থাকার পরেও ধরা ছোঁয়ার বাইরে সাবেক এই আইজিপি। প্রশ্ন উঠছে, এবার কি তবে আইনের জালে ধরা পড়বেন বেনজির আহমেদ? জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্ত কর্মকর্তা পরিচালক হাফিজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সূত্রে জানা যায়, বেনজির আহমেদ ও তার পরিবার অস্ট্রেলিয়ায় অবস্থান করছে। 2024 সালের 15 ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে 4 মামলা করে দুদক। মামলায় বেনজির পরিবারের বিরুদ্ধে 74,39,39,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। এর আগে 2024 সালের 31 মার্চ RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ ও 3 এপ্রিল বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে 2টি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক পত্রিকা। সেখানে সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। এরপর 18 এপ্রিল দুর্নীতি দমন কমিশনের এক সভায় অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। পরে অনুসন্ধানে বেনজির আহমেদ ও তার পরিবারের নামে 697 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, ঢাকায় 12টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও 3টি বিও হিসাব খুঁজে পেয়ে আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করে দুদক। বেনজির আহমেদের বিরুদ্ধে এপ্রিলে অনুসন্ধান শুরু হওয়ার পর মে মাসের প্রথম সপ্তাহে পরিবারের সদস্যদের নিয়ে তিনি দেশ ত্যাগ করেন। এরই মধ্যে 28 মে তাদের অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য 2 দফায় তলব করলেও তারা দুদকে আসেননি। পরে গত 2 জুলাই বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিশ পাঠিয়েছিল দুদক। এই নোটিশের পরিপ্রেক্ষিতে আগস্টের মাঝামাঝি আইনজীবীর মাধ্যমে পুলিশের সাবেক প্রধান তার পরিবারের 4 সদস্যের সম্পদ বিবরণী জমা দেন। এর আগে গত বছরের 23 মে সাবেক আইজিপি বেনজির আহমেদের 83টি দলিলের সম্পত্তি, 345 বিঘা ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেন আদালত। অন্যদিকে গত 26 মে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের নামের 119টি জমির দলিল, 23টি কোম্পানির শেয়ার ও গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। সব মিলিয়ে 627 বিঘা জমি ক্রয় করা হয়েছে। এরই মধ্যে এসব সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ করা হয়েছে। রুশা সুর, জয় দিন।